ব্রেকফাস্ট হোক বা স্কুল অফিসের টিফিনে পাউরুটি ও ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি 4টে স্লাইস পাউরুটির পিস নিয়েছি। 4টে পাউরুটির পিসের জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি। এবার আপনারা যদি পরিমাণটা বেশি করে বানাতে চান তাহলে বেশি করে নিতে পারেন। আর অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পাউরুটির এই স্লাইসগুলো নরম হয়ে যায়। তার জন্য খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যাবে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তবে আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর অল্প একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার একটা চিজ কিউব নিয়েছি, এইভাবে একটু গ্রেট করে দিয়ে দিতে হবে, এতে খেতে বেশ ভালো লাগবে। এই টিফিন রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আর ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। চিজটা গ্রেট করা হয়ে গেছে, এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর আপনারা দেখুন পাউরুটির টুকরোগুলো বেশ নরম হয়ে গেছে। মিশ্রণটা একেবারেই রেডি। এবার এক সাইডে মিশ্রণটা রেখে দিতে হবে। আর একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতেই আছে। যখন গরম হয়ে যাবে তখন এইভাবে পুরো মিশ্রণটাই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে একটু ভালো করে ছড়িয়ে নিতে হবে। আর একেবারে পাতলা করে ছড়ানোর দরকার নেই, একটু মোটা করেই ছড়িয়ে নিতে হবে। খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে সাইডগুলোকে একটু গোল করে নিচ্ছি, এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে। চারিদিকগুলো যখন এইভাবে একটু গোল করে সমান করে নেওয়া হয়ে যাবে তখন ফ্রাইং প্যানের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 3 মিনিট রেখে দিতে হবে। আমি এখন 3 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা এইভাবে ফুলে উঠেছে আর নিচটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। উল্টো দিকটা বেশ লাল হয়ে গেছে। এখন এই উল্টো দিকটাকেও মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে, তাহলে উল্টো দিকটাও বেশ লাল হয়ে যাবে। একইভাবে 3 মিনিট রান্না করে নিয়েছিলাম। উল্টো দিকটাও বেশ লাল হয়ে গেছে। এইভাবে একটু সাইডগুলো আলাদা করে দেখে নিতে হবে। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।